পৌষ পার্বণ হলো এমন একটা দিন, সেটা আমি বাড়িতে থাকি বা বাইরে, আজকের দিনে একটুখানি পিঠে পুলি হবে না সেটা কি হতে পারে? তো এইবার যেহেতু আমি এখানে একাই আছি, তার জন্য ভাবলাম যে পৌষ পার্বণ অল্প কিছু পিঠেও বানানো যাক। তার জন্য বাজার থেকে পিঠে যা যা জিনিসপত্র দরকার সব কিছু এনে কিন্তু পিঠে বানানো শুরু করে দিয়েছি। আর মোটামুটি আমি পিঠে বানাতে পারি, খুব একটা ভালো না বানাতে পারলেও আমার ঠাকুমা কিন্তু প্রচণ্ড ভালো পিঠে বানায়। তো সেখান থেকে আমার পিঠে বানানো হাতেখড়ি বা শেখা, যতটুকু শিখেছি আমি ঠাকুমার কাছ থেকে কিন্তু শিখেছি। আর আগেকার দিনের মানুষই কিন্তু এরকম পিঠে পাউলি কিন্তু ভালো বানাতে পারতো। এখন হয়তো বিরিয়ানি, ফ্রাইড রাইস, চিকেন এগুলো হয়তো আমরা ভালো বানাতে পারি, বাট পিঠে কিন্তু সে আগেকার দিনের ঠাকুমা দিদাদের হাতেই কিন্তু আসল স্বাদ রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ আমি গুড় কিনে এনেছি, কিন্তু গুড়টা অতটা ভালো নয়, যেহেতু সব জায়গায় তো আর ভালো গুড় পাওয়া যায় না। তো দেখতেই পাচ্ছ এখানে আমি বানাচ্ছি পুলি পিঠের জন্য, এখানে স্টাফিং বানাচ্ছি। আর একটুখানি সন্দেশ এনেছিলাম, যেটা পাটিসাপটা বানানোর জন্য। আমার কিন্তু পাটিসাপটা পিঠে সবথেকে বেশি পছন্দের। তোমাদের কার কোন পিঠে পছন্দ অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। আর এখানে আমি বানাচ্ছি পাটিসাপটার জন্য ব্যাটার, চালের গুঁড়ো, ময়দা, একটু দুধ, লবণ, চিনি। আর চিনি দিয়েই বানাচ্ছি, কারণ গুড়টা অতটা ভালো নয় বলে ব্যাটারটা আমি এখানে গুড় ইউজ করছি না। তারপরে দেখতে পাচ্ছ হালকা হালকা করে মেশাতে মেশাতে এখানে আমার তৈরি হয়ে গেছে পাটিসাপটা। আর এটা আমি সন্দেশ দিয়ে বানিয়েছি। আর যে পুরটা বানিয়েছিলাম না, ওটা অল্প একটুখানি খোয়া দিয়ে, তারপরে দুধ দিয়ে, অল্প একটু চালের গুঁড়ো দিয়ে, আর হলো গুড় দিয়ে বানিয়েছিলাম, যেটা আমি পুলি পিঠের জন্য স্টাফিং বানিয়েছি। তারপর এখানে আমি বানিয়ে নিচ্ছি এখন পুলি পিঠে। আর এটা কিন্তু আমার ঠাকুমা দুর্দান্ত বানায়, আমারও কিন্তু খুব পছন্দ, একটু ভাপা ভাপা ফিল, আর সেই ভাপা পিঠের মতো না, তার জন্য এটা আমার কিন্তু খুবই পছন্দ। আর এখানে আমি বানিয়ে নিচ্ছি পুলি পিঠেগুলো। আর কার বাড়িতে কী কী পিঠে হয়েছে অবশ্যই কিন্তু আমাকে জানিও, ঠিক আছে? আর তারপরে একটুখানি বেঁচে গেছিলো, মানে ওই চালের গুঁড়ো, তারপরে আমি অল্প একটুখানি এখানে চুষি পিঠেও কিন্তু বানিয়ে নিয়েছি দুধের মধ্যে ভিজিয়ে। এইটুকুই ছিল।